নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের দিনে কয়েকটি সুন্নাত আমল আছে। ঈদের দিনে কয়েকটি সুন্নাত আমল আছে। সুন্নাত আমলগুলো হলো এই। নবীজি বলেন, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে খুব প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হওয়া, ফজরের আযান শোনা মাত্রই ঘুম থেকে জাগ্রত হওয়া, ওঠার পরে সাধ্য অনুযায়ী মিসওয়াক করা, অতঃপর ব্রাশ করা, এরপরে গোসল লাগলে গোসল করা, ওযু করা, উত্তম কাপড় পরিধান করা, সেটা হোক পুরাতন কিন্তু পরিষ্কার হওয়া, সুগন্ধি ব্যবহার করা, এরপরে মাথা আঁচড়ানো, এরপরে মসজিদে আসার জন্য পরিপাটি হয়ে বাহির হওয়া, মসজিদে জামাতের সহিত ফজর নামাজ আদায় করা, এরপরে পাশে কবরস্থান থাকলে সেখানে গিয়ে কবর জিয়ারত করা। ঈদগাহে যখন যাব, নবীজি বলেন ঈদগাহে আসার আগে ঈদের দিনের সুন্নাত হলো, ঈদুল আজহার নিয়মটা হলো কিছু না খায়া ঈদগাহে পায়ে হেঁটে আসা। আসার সময় যে রাস্তা দিয়ে হাঁটবো এবং আসবো, সেই রাস্তা দিয়ে আসতে গিয়া আমরা জোরে জোরে তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দেওয়া, রাস্তা দিয়ে আসা এবং ঈদগাহে এসে নামাজটা আদায় করা। সাধ্য থাকলে, কোনো সমস্যা না থাকলে মসজিদে নামাজ না পড়ে ঈদগাহে পড়া, এইটা নবীজি বলেছেন সুন্নাত। এরপরে নামাজ শেষ করার পরে অন্য রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে আসা। এরপরে ঈদের দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। নবীজি বলেন, ঈদগাহে যাওয়ার আগ থেকে না খেয়ে থাকা এবং যেই পশুকে কোরবানি করলাম ওই পশুর গোশত দিয়া আমাদের খাওয়া, এইটা মুস্তাহাব। নবীজি বলছেন যে ঈদগাহে যখন যাব তখন না খেয়ে যাব, এবং ঈদগাহে থেকে আসার পরে যে পশুটা জবাই করব সেই পশুর গোশত দিয়া আমরা ইফতার করব। এটা একটা সুন্নাত আমল, আলহামদুলিল্লাহ। তো জন্য আমরা এবার এই যে পশুর গোশত, আমি পশু কাটলাম, এই পশুর গোশতগুলা সব আপনি কোরবানি দাতা, আপনি সব খাইতে পারবেন। কিন্তু মুস্তাহাব আমল হলো এই যে গোশতগুলারে 3 ভাগে ভাগ করা। নবীজি বলেছেন, 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া, আর 1 ভাগ নিজের আত্মীয় যে আছে আত্মীয়র মাঝে বন্টন করে দেওয়া, আর একটা ভাগ ফকির এবং মিসকিন যারা আছে তাদের মাঝে বিলিয়ে দেওয়া। আপনি যদি মনে করেন না আমি কাউরে দেব না, একাই খাবো, আপনি খাইতে পারবেন, তবে সেটা সমস্যা হবে, মুস্তাহাবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে, সুন্নাতের খেলাফ হবে। আমরা চেষ্টা করব একা না খাইয়া সেদিন যেন সবাই খাইতে পারে, যার যার হক আমরা তার কাছে বুঝিয়ে দেব। এইটা হলো ঈদের দিনের সুন্নাত আমলগুলা। এই জন্য আল্লাহ আমাদের যেই বিশাল ত্যাগ দিল, ত্যাগের মাস দিল, আমরা যে বর্জন করলাম, আমরা যে কুরবানি করলাম, এই কুরবানিটা যেন রবের দরবারে কবুল হয়, ইব্রাহিমের মতো যেন কবুল হয়, এই নিয়ত নিয়ে আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানিটা যেন কবুল করে নিক। সবাই বলি আমিন।